গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে এসএসএফের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসএসএফের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বিশেষায়িত বাহিনীকে কর্মদক্ষ করতে সরকার পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিবেদন নুরুদ্দিন খানের। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনে এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে দীর্ঘ পথ চলায় এসএসএফ এর সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, আর্থসামাজিক অবস্থা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থায় বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি বলেন, পরিবর্তিত বাস্তবতায় এসএসএফকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়ম অনুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে। দায়িত্ব পালন করতে গিয়ে সরকার ও জনগণের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।